এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায়? জুলাইখার বিয়া ঠিক, ছেলেরাও বসা, ইউসুফের কিন্তু খবর নাই, ইউসুফের খবর নাই। এইবার ছেলেরা তাড়াতাড়ি চুল ঠিক করে, কেউ মোষ ঠিক করে, মোষ আবার এদিক দিয়ে ঘুরাইয়ে দেয়। ও মনে করছে যে বাদশার কন্যা তো এই রকমের কোড়া মোষ পছন্দ করতে পারে। এক শ্রেণীর মেয়েরা বাংলাদেশেও আছে, এটা আপনাদের বরিশালের মেয়েরা ভালো, যেহেতু বরিশাল চরমোনাই হুজুরের বাড়ি, বরিশাল এতগুলো মাদ্রাসা, এই জায়গার মেয়েরা ভালো। কিন্তু আমার বাগেরহাটের এক প্রকার লেডিসরা আছে, মেয়েও না লেডিস, দাড়ি রাখলে বিরক্ত লাগে, বান্ধবীর কাছে কয়েই ফেলায় জয় দাড়ি। আর আমার জানা জেনুইন খবর তা বলতে যাব না, কিন্তু দাড়ি ছাঁচলে সে খুশি, অথচ দাড়ি ছাঁচলে বলেন কোষের মতো কোভ লাগে কি লাগে না? আর নরম মোলায়েম দাড়ি যে কত সুন্দর। আমার নবী কয় দাড়িওয়ালা লোকটা 1 রাকাত নামাজ পড়বে আর দাড়িবিহীন লোকটা 1000 রাকাত নামাজ পড়বে, সমান হবে না। কারণ ওই দাড়ি, আমি নবীর ওই দাড়িটা মুখে রাখা সুন্নত নয়, কিন্তু সুন্নত নয়, ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি মুখে রাখা কি? এইবার বরমাল্য লইয়া জুলাইখা যখন নেমেছে রাত্রের বেলা, স্বপ্নে যাকে দেখে সেই যুবকরে দেখে না, সেই যুবকরে দেখে না। সে যুবক কোথায়? সে তো কোলে। এইবার যখন ঘুরিয়া ফিরিয়া কারো গলায় মাল্য পরিধান করায় নাই, ছেলেরা কয় ও কত সাদের নাগর তোমার লাগবে, আমরা কেউ বাদশার ছেলে, কেউ উজিরির ছেলে, কাউরে পছন্দ হলো না, তোমার নাগর কোন জায়গা মেলে তাও আমরা না দেখে ছাড়তেছি না। সবাই এক হইছে এখন, কিন্তু কারো মনেকের রাগ নাই, কারণ কারো গলায় তো মালাতে নাই। এইবার মালা গাছি একটা নারকেল গাছের গোড়ায় ফিকে মারিয়া জুলাইখা যখন রুমে যাইয়া চিন্তা করতেছে যে আমার সেই বন্ধু লোকটা গেল কই, যেই বন্ধু লোকটা রাত্রে আমাকে দেখা দিল। এবার বন্ধুর জন্য তো আমি আছি, কিন্তু বন্ধুকে তো পাইলাম না। আমার জিন্দেগানিতে বিয়া না হয় না হোক, কিন্তু আমার ওই বন্ধুকে লাগবে। কারণ কি, ছোটকালে এক সময় আপনি ঘুরছেন আর রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনার ঠোঁট দুইটা লড়াইছেন, মনে যারে চায় রে বন্ধু, দিলে তারে চায়, তাকে কি ভুলিতে পারি আমি লোকেরই কথায়। আরে মানুষ কি বলবে, এই জন্য কাজ হবে না। বাদশা তাইমুস আর রানী দুইজনে যাইয়া ঝগড়া লাগছে। এবার বাদশা কয় ফিরাই দেখবেন, খালি মহিলাকে দোষ দেয়। অথচ চার দোকানে গেছে, ভাই তোমার মেয়ে কয়জন? 2 জন। তাহলে তোমার স্ত্রীর কয়জন? কেন, মোটই তো এই 2 জন। তাহলে মেয়ে যদি তোমার হয় তো ওনার কি? বলে কি বলে না যে আমার মেয়ে 2 জন, ছেলে 2 জন। বোর কথা একবারও বলবে না। যদি বলে আরে 4 জন, আমরা 2 জন ভাগে, ওনার 2 জন ভাগে পড়ছে, আমার 2 জন ভাগে, একবারও কিন্তু বলবে না। অথচ এবার যে কয় তোর মেয়ে তুই বিয়ে দিয়ে দেখিস, এত জায়গায় ছেলের আসছে কাউরে পছন্দ হয় না, তোর মেয়ে তুই বিয়ে দিবি। এইবার বাদশা তাইমুসের স্ত্রী কয় কেন ফটকাও দেই তুমি? জিজ্ঞেস করে জুলাইখা কে, কয় আমার মেয়ে। সে সময় তো একবারও বলো নাই যে আমার স্ত্রীরও অর্ধেক ভাগ আছে। 2 জনে যখন ঝগড়া লেগেছে, দাসীরা যে বলছে আচ্ছা আপনারা আবাল টাইপের নাকি? কারণ কি বলেন, আপনারা আবাল চেনেন তো এদেশে? আমাদের ওইদিকে বলে, আপনাদের এদিক বলদও বলতে পারে, ষাঁড়ও বলতে পারে, যেটা বলেন। কয় কেন মা তোমরা কি বলো? কয় এই মেহমানরা উঠে পারলো না, পান কেবল গালে দিচ্ছে, আপনারা 2 জন এই জায়গা লাগাইছেন কোন দল? এবার ওরা কি বলবে, আপনার মেয়ে জীবনে কেউ নিতে আসবে? কয় তাহলে এখানে এরকমের আজকে করলো কেন জুলাইখা? কয় আমরা শুনে থাকবো না, আমাদের হলো বান্ধবীতা, আমরা শুনে না আপনাদেরকে বলবো। চলে গেছে রুমে, যে বলতেছে বোন রে, বান্ধবী রে, কেসটা কি? এত ছেলের আসলো আর আপনার মালা কারো গলায় গেল না, এর কারণটা কি? এইবার জুলাইখা ডাক দিয়ে কয় বান্ধবীরা রে,
যেই মুখটা গত রাত্রে আমাকে দেখা দিয়ে গেছে, এই মুখটা এখানে নাই। বান্ধবীর কো এই নাকি আপনার চিনতে পাবো না? এরকমের স্বপ্ন আমরা ডজন ডজন রাত্রে দেখি। গলা জড়িয়ে বসিয়েও থাকি, অনেক সময় গলা ধরিয়ে কেমন যেন শুয়েও পড়ছি বন্ধুর সাথে, চোখ খোলা সারা, বন্ধুর কেস নেই, আমরা হাফসাই বসে, বন্ধু গেল কই? তা আপনি এই দেখে ডাক দিয়ে কয়, বান্ধবীরা রে, তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন এক স্বপ্ন না। এইভাবে চলছে। রাজা রানী আর রাগেতে কথা বলে না জুলাইখার সঙ্গে। হঠাৎ 3 বছর পরে ওই যুবক আবার স্বপ্নের মাঝে উপস্থিত। কোথায় উপস্থিত? জুলাইখা ধৈর্য নিতে না পারিয়ে কয়, এ নিষ্ঠুর যুবক, 3 বছর আগে একবার দেখা দিয়া আর দেখা দাও নাই, ঠিকানাও দাও নাই, আজকে কোনো কথা হবে না। এবার হাত জড়াইয়া ধরে বলছে, অত পাগল হলে চলবে না, আমাকে যদি গ্রহণ করতে হয়, আমাকে যদি পাইতে হয়, একটু অপেক্ষা করা লাগবে। কতদিন অপেক্ষা করব? কয় যেদিন তুমি খবর দিয়া বসবা যে মিশরের একজন মন্ত্রী, খাদ্য মন্ত্রী, তার নাম হবে আজিজে মেসের। ওই আজিজে মেসের যার নাম হবে খাদ্যমন্ত্রী, পাইলেই কাজ হবে না, নাম লাগবে আজিজ। গম ভেঙে গেছে। জুলাইখার মনে নাই যে একটু ধৈর্য নীতি কইছে। রাত ফলেই দাসীরা, আমার আব্বা মা তো রাগ হইছে, আর রাগের দরকার নাই, তাড়াতাড়ি আব্বাকে বলো যে মিশরের খাদ্যমন্ত্রীর সাথে আমাকে বিয়ে দিয়ে দেবে, চোখ বন্ধ করিয়া, আর কোনো দেখাশোনা নাই। সকালবেলা যখনই দাসীরা প্রস্তাব দিয়েছে, বাদশাহ তাইমুস ভারী খুশি যে যাক, অন্তত একটা বিপদ থেকে কাটাইলাম, কমপ্লিট। এবার প্রস্তাব পাঠায় দিয়েছে। আজিজ মেসেরকে বলে, ভাই খাদ্যমন্ত্রী, আপনার কাছে তো আমি আসছি। কেন? আমি ঘটক। কার ঘটক? জুলাইখার ঘটক। কারণ কি? জুলাইখাকে কি তুমি বিয়ে করতে চাও? ওরে আল্লাহ! আজিজে মেসের কেবল ঘুম দিয়ে উঠছে, চোখ ডলে আর কয়, ব্যাপার কি? যে জায়গা জরি টরি লাগাইয়া বসিয়াইছি, ডাইল দিয়ে ভাত খাইয়ে চলে আসলাম, সেদিন মালা দিল না গলায়। মনে মনে, জোরে তো বলা যাবে না, যদিও জেনে ফেলায় যে সেদিন একবার মালা দে নাই, তাহলে আমি আবার আউট হয়ে যাই নাকি? কয়, তুমি কি ঠিক মতো বলতিছো? মানে ওই যে সেই তাইমুস বাদশার মেয়ে জুলাইখার? হ্যাঁ। কয়, তুমি কি আসলে? ভাই একটু একটু দেরি কর, কোন রকম প্যান্টটা একটু ফরিয়ে লই, আমার তো এই অবস্থায় যাওয়া দরকার, কিন্তু কি করবে, একটু যদি না ফরি। কয়, নাস্তাও করার দরকার নাই, কোন রকমের। এবার রওনা দিয়ে যখন চলে গেছে জুলাইখা, তো একিন বিশ্বাস 100-তে 100। এবার কয়, আমার দেখা লাগবে না, বিয়ে হয়ে যাক। এবার কি করেছে? কমপ্লিট ওনাদের ধর্ম অনুপাতে বিয়ে পড়াইয়া দিছে। তার মিন্দ্র মহাশিরিন্দ্রা অল্লজ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং বক্ষান আল্লাম অল্ল রসুল মোহাম্মদ কং অরস্য অল্ল আল্লাম আদুল্লাহ বুকুমে কাকত কম নিকট কম। কমপ্লিট বিয়ে সারা। বিয়ে যখন হয়ে গেছে, জুলাইখা খুশিতে, কি বলেন, আব্বা আম্মার লাঞ্ছনা বঞ্চনা স্বপ্নে দেখা দিয়েছে, বাসর ঘরে গেছে। সংক্ষেপে তারপরেও তো শেষ, ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করতেছি। এইবার ফুল সজ্জার রাত বলে নাকি আপনাদের এদিকে? দাদি ঢুকাইয়া দিয়ে বেড়ার পাশে বসে থাকে, দেই কেমন পোতা জামাই হলো, পারে কি পারে না, এই পুত নিয়ে আবার কয়দিন পরে ডিভোর্স না দেয়। এই যে মাত্র, এই যে আমার ড্রাইভার আসতেছে, ড্রাইভারের বউ, সেও ডিভোর্স দিয়েছে। আক্কা কিভাবে কি করা যায়, অনুরোধ বিনোরোধ করিয়ে দেখি, তোর ভিতরে সমস্যা কি আর বোর ভিতরে। এ ড্রাইভার এবার নতুন হয়েছে, তোর বউ চলে গেছে, যখন আসে তখন সম্পর্ক হয়ে যায়। যাই হোক, এইবার বাসর ঘরে দিছে,
জুলাইখা 100% আশা নিয়ে গলা জড়িয়ে ধরতে গেছে, মুখের দিকে তাকিয়ে দেখে আমার সেই স্বপ্নের বন্ধুটা তো এ না। এইবার মনে পড়েছে আমি ভুল করে ফেলেছি, আমাকে তো দেরি করতে বলছিল, কিন্তু কাম রিপু এমন রিপু, ষড় রিপু এমন রিপু, ওই রিপুতি আমাকে বুঝতে দেয় নাই। ও যুবকের দলেরা, তোমাদেরকেও বলি, আমার এক ছাত্র মাত্র মৌলানা, ও আর এক ভাই, সেও আমার কাছে পড়ছে একই মাদ্রাসায়, একেবারে ওদের বাড়ির পাশে মোবাইলের ঠেলা, তো নাম আজমির, পাগল হয়ে গেছে, কিন্তু এমন জায়গা পাগল হয়েছে, ও জায়গা যদি ও বিয়ে করে তাই খোদা না খাস্তা আর জীবনেও সুখ পাবে না। এখন বুঝতে চেষ্টা করতেছে, তোমরাও যেন ধৈর্য না ধরিয়ে পাগল হয়ে যাও না। আব্বা আম্মাকে দিয়া একটু যাচাই বাছাই করাইয়া, অথবা নিজে যাচাই বাছাই করিও। মোবাইলের ভিতরে ফেসবুকে যখন ছেড়ে দেয়, তখন কিন্তু জানো আটা ময়দা লাগাইয়া মুখে তারপরে ছাড়ে, যাতে তুমি দেখেই বুঝে ফেলাও যে কি কিরাম বোর্ড খেলা যাবে। কিরাম বোর্ডও ময়দায় লাগায়, ওর মুখেও ময়দা লাগাইছে, আর তোমার যে বয়স, ওই বয়সে তো ঠিক পাও না যে ময়দা লাগাইছে না আটা লাগাইছে, ও কালা ও সাদা হয়ে যায়। এই জন্য একটু হিসাব করিও। আমার নবী বলে, আমার নবী 3টে গুণ দেখিয়ে তুমি বিয়ে কইরো। কয়টা গুণ? কয়টা? সহিহুল বুখারীর হাদিস বলি, তাহলে এই 4টে গুণ যুবকরা মনে রাখো। যদি মনে রাখতে পারো, আমার নবীর এই কথা মনে রাখলে জিন্দেগানিতে তুমি ঠকবা না। এ বুখারীর হাদিস, সেটা হলো নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমকাহুল মারাতুলি আরবাইন। যুবক, তুই যখন বিয়ে করবি তখন 4টা জিনিসের দিকে তাকাবি। কয়টা? কয়টা? লিমালিহা। যুবকরাও কিন্তু এইটা চায় যে একটু টাকা পয়সা শ্বশুরের বেশি থাকলে ফালসার গাড়ি নিতে পারবো। হ্যাঁ, এটা দেখা অসুবিধা না, যুবকরা এটা চাইলি মালিহা ওলি হাসাবিহা। এবার গোষ্ঠী বড় দেখে, কয় আমার শ্বশুর যদি মোড়ল গোষ্ঠী হয়, এবার বাপের পরিচয় বাদ দেয়। লোকে জিজ্ঞাসা করে, আচ্ছা জামাই আপনার বাপের নাম কি? এবার বাপের নাম থেকে শ্বশুরের নাম কয়, তার মানে কি? মানে বাপ একটু গরিব, এবার শ্বশুর খুব ধনী, আর ঘন ঘন শ্বশুরের নাম কয়। এটা নাজায়েজ। আব্বাকে গোপন রাইখা শ্বশুরের পরিচয় দিয়ে বড় হওয়া, এটা নাজায়েজ। মনে থাকবে? নাম্বার 3, অলি জামালিহা। একটা হলো সম্পদ দেখে, আর একটা গোষ্ঠী দেখে। নবী বলেন অলি জামালিহা, আর একটা চেহারা দেখে, মুখটা যেন কমলা লেবুর মতো হয়, ঘরে গেলে যেন বাতি না জ্বালানো লাগে। এ চিন্তা করে কি করে না? এইবার নবী বলে এটা অসুবিধা না, অসুবিধা না, কিন্তু 4 নাম্বার গুণটা দেখো কি? এইবার কয় ওয়ালি দিনিহা ফাসফার বিজাতির দিন। এইবার সে দিনদার নাকি ধর্মীয় নাকি, এইটা তুমি বিবেচনা কইরো। এইবার নবী বলেন ফাসফার বিজাতির দিন তারিবাত ইয়াদাক। ওই মেয়েটা যদি নাকি দিনদার কোরআনি হয়, শ্বশুর শাশুড়ির খেদমত গোজার হয়, কালো যদি হয়, বান্দির মেয়েও যদি হয়, এই 3টা গুণকে বাদ দিয়া এবার তুমি ওই কালো কুর্সিত মেয়েটাকে বিয়ে করো। আর যদি 4 গুণ থেকে বসে, তাহলে তো নূরুন আলা নূর। আলহামদুলিল্লাহ। তাহলে নবী বলছেন দিনদার দেখা। এবার আমার ভাইরা, হযরতে জুলাইখা যখনই দেখছে যে আমার রাত্রের বেলার ওই মুখখানা না, সঙ্গে সঙ্গে মহিলাদের, আপনি জানেন অধিকাংশ মহিলার একেবারে হঠাৎ বুদ্ধি। কি বুদ্ধি? এখন কিভাবে কি করবে? মুখের দিক তাকিয়ে বলে, একটু মিষ্টি মিষ্টি হেসে দিয়ে বলতেছে, প্রিয়তম আপনি তো আমার ধর্মস্থ স্বামী, এত সৌর্য বীরিজে বিবাহ হয়েছে, আমি বড় আনন্দিত গর্বিত আপনাকে পেয়ে, যেহেতু আপনি মিশরের মন্ত্রী সেই হিসাবে আমি গর্বিত। কিন্তু দুঃখের বিষয়, সরি, আমার জীবনে একটা সমস্যা, এই সমস্যায় পড়ে আমি, আপনি অবশ্য দুঃখ পাবেন, আমার জীবনে একটা মান্যত ছিল। কি ছিল?
4 বছরের একটা মান্যত ছিল যে আমি 4 বছর পর্যন্ত স্বামীর সঙ্গে সহবাস করব না, মিলন করব না, আর সব কিছু করব। তাকে আমি মাথায় তেলও দিয়ে দিব, পাও চুলকায় দিব, ফাঁসাও চুলকায় দিব, কাপড়ও ধুয়ে দিব, এক বিছানায় রাইথলি আর শুইব না। আপনি যদি চেষ্টা করেন রাত্রে কাছে রাখার জন্য তাহলে আমি আত্মহত্যা করব। কিন্তু যদি একটু ধৈর্য ধরেন, মাত্র 4 বছরের 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 3টে বছর বাকি আছে। 1 বছর যাওয়ার পরে মাত্র 3 বছর বলে আজই যে খাদ্যমন্ত্রী, মিশরের মন্ত্রী চিন্তা করে মন রে, এত সাইসে মাইটিয়া বিভিন্ন জাতিসংঘের থেকেও ছেলেরা এসে যার মালা পায় না, আর আমি সেদে আমাকে ডাকিয়ে নিয়ে বিয়ে দিছি। আরে বিছে না তো দূরের কথা, কয় তোমার কোনো চিন্তা নাই, আমি কতদিন শুইলে তুমি খুশি হবা তাই বলো। অন্তত দেশের লোকে বলবে ওই দিন কোনো ছেলের পছন্দ হয় নাই, কিন্তু মনে মনে কয় যে জুলাইখা আমার স্ত্রী। বলো তুমি, কয় না কাছে কাছে থাকলে হবে, কিন্তু যখনই রাত 8টা বাজবে তখন আমি ভিতর দিয়ে খিলাটকাই দেবো, আর কোনো অসুবিধা নাই। এবার দরজার কাছে শুয়ে থাকবেন, থাকবেন, ওই পাশে থাকবেন, থাকবেন, কিন্তু রাত্রের বেলা রুমে ঢোকা যাবে না। কোন জায়গায় ঢোকা যাবে না? যা কিছু আপনার প্রয়োজন, ভাত লাগবে, পানি লাগবে, চা লাগবে, অলরেডি রাত্র 8টার আগে আপনার মাথা খাইজল লাগবে, খাইজল দেবো, ভাষায় তেল ডলা লাগবে, ডলে দেবো, কিন্তু রাত 8টার পরে আর আমার রুমে ঢোকা যাইবে। কয় ঠিক আছে, তুমি যা বলো তাই বলেন। এইবার জুলাইখা কয় আল্লাহ, অন্তত 3 বছরের জন্য তো নাজাত পেয়ে গেলাম, এই 3 বছরের ভিতরে আমার বন্ধুকে আমি খুঁজবো, এরপরে যদি না পাই দেখি পরে কোন পথ ধরা যায়, কিন্তু বন্ধু ছাড়া কোনো সম্পর্ক হবে। এইবার শুরু হয়ে গেল, আসে এক গড়ে, খোঁজে আর এক দিক, খায় একজনের, খোঁজে আর একজনকে। তাতে আজিজে মিসর খুশি, কারণ কি জুলাইখা হাজার হাজার ছেলেকে প্রত্যাখ্যান করেছে, আর আমাকে ডেকে নিয়া এবার বাড়ি উঠাইয়া দিয়েছে। এই দিকে আমার আল্লাহ আর একটা কাজ করেছে। এদিকে কি করেছে, এবার জুলাইখার স্বামীকে নিপুংসুক বানাই দিয়েছে, পুরুষত্বহীন করে দিয়েছে। তাহলে নিশ্চয় আমার মাওলার একটা একদিকে কি আছে, ইশারা আছে যে তাকে পুরুষত্বহীন বানায় দেওয়ার কারণ কি, এবার জুলাইখাকে আমার আল্লাহ সতীত্ব রাখবে যে একজন পয়গম্বরের স্ত্রীকে আর কেউ ব্যবহার করতে পারে না, কিন্তু অন্য লোকের স্ত্রী যদি সে মারা যায় অথবা তালাক দেয়, পয়গম্বররা নিতে পারবে, কিন্তু পয়গম্বরের স্পর্শ যার হবে উম্মতের জন্য জায়েজ নাই যে তাকে স্পর্শ করবে। আমার ভাইরা এভাবে চলতেছে, চলতে চলতে এদিকে গোড়ার থেকে তো শুনেছেন, কিন্তু একটু টেনে নিয়ে আনি। ওই যে 11 ভাই দুশ্মন হইয়া ইউসুফকে পিতার কাছ থেকে ছলনা বলনা করিয়া আসিয়া এবার কূপের ভিতরে ফেলাইয়া ওইখান থেকে বিক্রি দিয়ে মিশরের বাজারে উঠাইল। মিশরের বাজারে যখন উঠেছে, আজিজে মেসের খাদ্যমন্ত্রী এমনি তো ধনী, বাজারে আসছে, স্ত্রীর সাথেই তো সংস্পর্শ নাই, ছেলে মেয়ে পাইবে কোথায়? এবার ইউসুফকে যখন মিশরের বাজারে উঠাইছে, ওই মন্ত্রী পাগল হইয়া এবার দেখে এর বিক্রি করবে। এবার ওই কাফেলারা মানুষের আগ্রহ দেখিয়ে দাম জিজ্ঞেস করে, ভাই আপনাদের এই বাচ্চাটার দাম কত? গোলাম কয় না, এত মহব্বত লাগছে তাকে গোলাম বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেলাবাসী মনে করে আমাদের এই ছেলেটার প্রতি যে আকর্ষণ মানুষের, দেখবেন প্রথম কদু হয়েছে, এখন তো 12 মাস হওয়া দিয়েছে, সবসময় পাওয়া যায় না। আগে এক সময় কদু হতো কার্তিক মাসের দিক, কদু একজনের 2টি হলি বাজারে নিলি, দাম ভয়তে চায় না, কম ছাড়া যায় নাকি, মানে লোক যেভাবে বেড়ছে। 9 মাস পরে কদু দেখছে তো চতুর্দিক গিরে, ভাই তোমার কদু কত? হ্যাঁ তোমরা বলো, তার মানে কি আমি বলে নাটকি। এইবার 5 জনের কদুর দাম শুনিয়া উনি পরে নির্ধারণ করে যে এ বলেছে 30, ও বলেছে 25, উনি কয় 28, এবার ও কয় আমার কদুর দাম 50। এটা একটা আন্দাজ হয়েছে।
এইবার কয় তোমরা দাম বলো, কয় আমরা বলবো কেন। এইবার এমন দাম ইসুফের চাবে, লজ্জা করার কারণে একটা কাপড়ে লিখিয়ে টানাইয়া দিয়েছে। ওই জায়গা লিখিয়ে দিয়েছে, তাফসীর মারিফুল কোরআনে লিখছে যে এই ইসুফের মূল্য লেখছে যে তার শরীরে যত ওজন হবে, যে কয় কেজি ওজন হবে সেই কয় কেজি স্বর্ণ, ও যে কয় কেজি ওজন ওই কয় কেজি রৌপ্য, যে কয় কেজি ওজন হবে ওই কয় কেজি রেশমি। এইভাবে 3-4 আইটেম দিয়ে রাখছে। এখন সাধারণ যারা আমরা কাঁচামরিচ কেনার টাকা আমাদের কাছে নাই, কিন্তু ফেসিবাদ বদমায়েশরা লক্ষ লক্ষ হাজারো লক্ষ কোটি টাকা এই দেশে চুরি করিয়া নিয়া ওই দেশের বাড়ি করেছে। এই জন্য দোয়া করেন যারা নাকি বাংলাদেশ ছাড়িয়া গরিবদেরকে ছাড়িয়া ওই দেশে বাড়ি করেছে, ওদের আর বাংলাদেশে বসবাস করার অধিকার নাই। এইবার আমরা যারা কাঁচা জাল কিনতে পারি না, এই লোকগুলো তো দেখেই আসসালামু আলাইকুম আর দাম বলবে। কিন্তু খাদ্যমন্ত্রীর এমন পছন্দ হয়েছে, কয় টাকা তো আনি নেই ভাই, একটু দেরি করো। যে রাজকোষ খুলিয়া উনি টাকা আনিয়া এই গোলামকে এবার ক্রয় করিয়া নিয়ে গেছে। নেছে তো নেছে, কার কাছে নেছে? জুলাইখা বাড়িতে ঘুরতেছে, রাস্তার কিছু দূর আগে যে বলতেছেন, জুলাইখা আমাদের কোনো সন্তানাদি নাই, এই সন্তানটাকে আমরা ছেলে হিসাবে লালন পালন করব। জুলাইখা তাকিয়ে চোখ জ্বলছে গেছে, ব্যাপার কি? হ্যাঁ, মহিলার তো আরে কে ফালবে, সময় সময় খাওয়া যাবে নাকি? কিন্তু ওদিকে কিন্তু খুশিতি পেটের ভিতর পায়খানা করে দিয়েছে। মনে মনে কয় স্বপ্নে যাকে দেখেছি 2 দিন, এই চেহারাটাই তো স্বপ্নে দেখেছি, একে। এবার কয় তোমার এই ছেলেকে কিনে আনতে বলছে। আরে পালবে কেডা, আমার খরচ হবে। মনে মনে বলতেছে তুমি তাড়াতাড়ি রাইখা বঙ্গভবনে চলে যাও। আগে ডিউটি পালন যা করছো 3 ঘন্টা, এখন থেকে 6 ঘন্টা করো। এই বাচ্চাটারে আমি একটু প্রাণের মতো দেখি। এইবার দিয়ে বলতেছে আমার সময় হয়ে গেছে, আমি বঙ্গভবনে যাচ্ছি। কই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, ডিউটির কমতি হলে বাদশার নজর থেকে আপনি দূরে পড়বেন। ওই দেশের বাদশার নাম বাদশা রাইয়ান। নাম কি? আহারে এই ছোট্ট ইউসুফকে তাড়াতাড়ি দাসীকে ডাক দিয়ে কয়, দাসী স্যান্ডলিনা সাবান আনো 2 খান, লাক্স আনো 2 খান, এরপরে নিম সাবান আনো 2 খান। তো দাসী কয় যে হোয়াট ইজ দিস কারবার মাননীয়, সিস্টেমটা কি? আরে বুঝিস না তোরা, পরে বুঝবি কোন সাবানে তাড়াতাড়ি বাড়ে, কোন সাবানে ফর্সা বেশি হয়। এই জন্য আমার তো জানা নাই, এই জন্য সব গ্রুপের সাবান বাড়িয়ান। গোসল দেয় আর কয় বন্ধু রে রাত্রে দেখা দিয়েছো, কিন্তু তুমি এত ছোট রইছো কেন? লাগবে কি বড়? কিন্তু ইউসুফ ভাবে যে মা কি কয়, বাদশা মাকে দিয়ে বললো যে আমরা ছেলের মতো লালন পালন করবো, তাহলে ছেলে হলে ওনরা পিতা মাথা। কিন্তু মা কয় কি এই গান, এ গান তো আমি কোনোদিন শুনি নাই। এবার গোসল দেয়, মাথা সাবান দিয়ে ডলে দেয় আর কয় বন্ধু রে এত ধীরে ধীরে বাইরো না, একটু তাড়াতাড়ি বড় হইয়া যাইও। ইউসুফ বোঝেই না। আচ্ছা দেখা যাক, গোসল দিয়া মাথা কি দিয়ে মুছাইবে? গামছা না। দেখেন না যুবকরা কয় খাইয়ে হলো অর্ধেক স্বাদ, আর বিয়ে করার পরে অর্ধেক। এবার কি করে? নিজের শাড়ির আঁচল দিয়ে মাথা মোছাইতেছে। কিন্তু ইউসুফ মনে মনে চিন্তা করে মহিলাটা বড় ভালো, আমাকে গোলাম বইলা ভাইরা, ফেসিবাদ ভাইরা বিক্রি দিয়েছে, কিন্তু এই মহিলাটা আমাকে আসলে ভালো জেনেছে। আমার মায়ের দুঃখ সব মিটিয়ে যাইবে। মাথার চুলগুলো মুছিয়া এবার গন্ধরাজ তেল বলছে, কয় এর মাথায় সরষের তেল দেয়া যাবে না, ওতে ঘেরান নাই দাসী, তাড়াতাড়ি গন্ধরাজ আন। তাফসির আবু নাঈম, তাফসির মারিফুল কোরআন, এভাবে তাফসির মাজহারি
খুলিয়ে দেখেন আমার ভাইরা। এইবার দাসীদেরকে কয়েকটু ডাক্তার ডেকে আন আমার কাছে। ডাক্তার 2 জন আসলে, জি জি মাননীয়। কয় আপনাদের কাছে এমন কোন প্ল্যান প্রোগ্রামের ওষুধ আছে যে বাচ্চা মানুষ তাড়াতাড়ি বড় হয়? তাড়াতাড়ি কি হয় বলেন? ডাক্তার কি বুঝবে, কারণ উনার নাই ছেলে মেয়ে, তাহলে বড় বানাবার দরকার কি? কিন্তু ডাক্তার ভয়তে কয় না, আছে মা, তবে সব থেকে প্রধান যেটা আছে সেটা হলো ঠিক মতো সকালবেলা ফজরের পরে দেশি মুরগির ডিম 2টে খান লাগবে। কোনো কথা নাই। আর কিছু আছে? কয় ওই বাচ্চাকে আনন্দ দিতে হবে, মনে কোনো দুঃখ দেওয়া যাবে না। লোহার রড বাঁধতে হবে, প্রত্যেকদিন সকালে রড ধরে ধরে আপনি ব্যায়াম করাবেন, ও বেড়ে যাবে। আপনার ভাই নাকি খায় সেটা পরে। কয় ঠিক আছে, ও আমাদের জানার দরকার নাই। কিন্তু ডাক্তাররা একটু বাঁকা নজর দিয়ে দেখে একটা ছেলে গড়ে মানুষের কাছে শুনছে গোলাম কিনে আনছে। এবার মনে মনে কয় গোলাম ছাড়া তো মাননীয় আর কেহ নাই। কিন্তু এই রডের বা প্রয়োজন কি, ডিমের বা প্রয়োজন কি, গন্ধরাজ তেল কি গোলামকে দেবে? তাহলে ভালো মনালা মহিলা এই জন্য নিজের থেকে কিষানদেরকে বেশি ভালোবাসে। কিষানদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, হাদিস একখানা বলি, সামনে রমজান মাস আসতেছে, নবী আমার ডাক দিয়ে বলেন মিশকাত শরীফের ভিতরে, ওই কিষানকে যদি একটু কষ্ট কমাইয়া দিয়া রোজা রাখার শক্তি দেওয়া হয়, কিষানের কাজ একটু কমাইয়া দিয়া এইবার যদি তার তারাবি পড়ার একটু শক্তি বাড়ানো হয়, আমার নবী বলেন গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন জামবি। এই মাহাজনের জিন্দেগানির সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। কোরআন মাজিদ খুলতেছি না, হাদিসও খুলতেছি না, যেহেতু রাত্র অনেক হয়েছে, আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। এইবার ইউসুফকে এমন ভাবে লালন পালন শুরু করছে, আর রাত্রের বেলা কয় যে আমার মালিক তোমার কাছে দরখাস্ত, আমার এই ইউসুফের একটু তাড়াতাড়ি লম্বা চওড়া বানাইয়ে দাও। দোয়াও চলতিছে। কার কাছে করে? ওই যুগে রাজারে খোদা মনে করে তার কাছেই করে। বাস এদিকে চলতেছে, চলতে না চলতে বয়স কত, যখন যুবকে পৌঁছাইছে, এটা তো কোরআন শরীফের সূরা ইউসুফের ভিতরেই রয়েছে। ইউসুফকে বিভিন্ন কায়দায় প্রলোভন, কিন্তু প্রলোভন ইউসুফ দিক তাকায় না, শুধু খাওয়া। একবারও জুলাইখার দিকে তাকায় না। জুলাইখা মনে মনে চিন্তা করলো, এ ছেলেটা কি যুবক হলো, এটা কি পুরুষত্বহীন? পুরুষত্বহীন হলেও তো মহিলার একটা আকর্ষণ থাকে। ওর দেখবেন ডায়াবেটিক হলেও তবু ওই আগের অভ্যাস থাকে, একটু না একটু তাকাতে চায়। কিন্তু ইউসুফ তাকায় না, চিন্তা করে। এবার যখন বড় হয়ে গেছে, দাসী বান্দীদেরকে ডাকিয়ে বলেছে, তোমরা আমাকে একটা পরামর্শ দাও, ইউসুফকে আমি কোনভাবে কাভার করতে পারবো? কয় কাভারের একটা লাইন আছে, একটা রুম সুন্দর করে সাজাইয়া ওখানে সুন্দরভাবে সাজাইয়া, এইবার যদি রাজি না হয় তাহলে তুমি কি করবা? তোমার শরীর থেকে কাপড়টা একটু ফেলাইয়া দিয়ে মাঝে মাঝে একটা ড্যান্সের মতো ভাব করবা। এইগুলো শিখাইয়া যখন দিয়েছি, ইউসুফকে রুমের ভিতরে নিয়েছে, তাড়াতাড়ি খাইতে বসো, তোমার ক্ষুধা লাগলে আমার প্রাণেশ হয় না। দরজায় তালা মারতে মারতে আসছে। কয়টা তালা মারছে আপনাদের মুখস্থ? কয়টা? 7টা মারিয়া এবার কয়, ইউসুফ খাওয়া দাওয়া সুন্দর ভাবে করিয়া আমার দিকে একটু তাকাইও। ইউসুফ কয় যে আমি খাবো দাবো সব ঠিক আছে, তবু ওনার দিকে তাকাতি বলে কেন? এইবার খাওয়াইয়া দাওয়াইয়া কয়, ইউসুফ তুমি কি পুরুষ না মহিলা? ইউসুফ মনে মনে কয়, ইয়াবা বলে কেন যে আমি পুরুষ না মহিলা? কয় তুমি কি কিছু বোঝো না? কিছু বোঝো না? ইউসুফ কথা কয় না, নিচার দিকে নজর দিয়ে শুধু চিন্তা করে, আমার মনিব আমাকে ছেলে হিসাবে এত লালন পালন করে, এত সুন্দরভাবে আমাকে টাকা পয়সা দেয়, আমার পিছে এত খাটে, এই লোকের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। অর্থাৎ এই মহিলার সাথে আমি কোনো ফেসিবেদি কাজ করতে পারবো না, তাহলে আমার মনিবের আমানতের খেয়ানত হবে। কিন্তু জুলাইখার আর ধৈর্য নিচ্ছে না। এবার জুলাইখা কয়, কি করবা? আমি যা বলতে
বলতেছি, এবার স্পষ্ট বলবো, তুমি কি একটু আমাকে ধরবা কি ধরবা না? এইবার ইউসুফ প্রমোদ গুনতেছেন, বলেন কি মাননীয়া? কয় কোনো বলা টলা নাই, তালা 7টা দেয়া। কয়টা দেয়া? হযরত ইউসুফ মনে মনে কয়, আল্লাহ, আমি এখান থেকে বাহির হব, কিন্তু সাহায্য করার মালিক হবা তুমি। এখানে অনেক কথা আছে। ইউসুফ আলাইহিস সালামের একটু মন আসতে গেছে। বলেন, তেঁতুল যদি মহিলাদের হাতে দেওয়া হয়, জিহ্বায় একটু আসে নাকি পানি? আসে। যদিও খাবে না, কেন? খাইতে নিষেধ করছে ডাক্তার, তেঁতুল খাওয়া যাবে না, কিন্তু পানি একটু আসে কি আসে না? ওই সময় হযরতে ইয়াকুব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর অদৃশ্যে ইয়াকুবের ছবিটা ইউসুফের সামনে ভেসে উঠেছে। ওই ছবির নিচায় লেখা আছে, ওয়ালা তাকরাবুজ জিনা। ওইখানে লেখা আছে, জিনা করা তো দূরের কথা, ইউসুফ কোশ্চিনকালেও জিনার চিন্তাও করিও না। হঠাৎ করিয়া দেখে ইয়াকুব আলাইহিস সালাম গালে অঙ্গুলি দিয়ে বসা। তাফসীরে মারিফুল কোরআনে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বরকে পবিত্র রাখবে। এবারে ইয়াকুব আঙ্গুল গালে দিয়ে বসে, চিনতে করি না, চিন্তার সময় ইয়াকুব বোঝাচ্ছে যে ওই গোনার দিকে যাওয়া যাবে। ইউসুফ দৌড় মারছে, জুলাইখা কয় যাবা কই? তালা মারা। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার ইউসুফ যখন চেষ্টা করতেছে, সফল করতে হবে আমার। জোরে কোন আলহামদুলিল্লাহ। রাত্র 2টার সময় ঘুম দিয়ে উঠবেন আপনি, উজু করিয়ে তাহাজ্জুদে দাঁড়াইবেন আপনি। এবার আপনার চেষ্টা যখন শুরু, আল্লাহর রহমত, আপনার চেষ্টা যখন শেষ হবে, এবার আল্লাহর রহমত শুরু হবে। আপনি উজু করিয়ে যখন যায় নামাজে দাঁড়াইবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ডাক দিয়ে কয়, তোর জিন্দেগানির সব গুনাহ আমি ক্ষমা করে দিলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ মাগফিরাত দাও রাদুমি দাজিলু তুফেতু জায়কে খোদ ফরমুদালা তাকনাতু। আমি আল্লাহর থেকে নৈরাশ হই না, এদিক ওদিকে যাব না, গেলে সময় লেগে যাবে। এবার আমার বন্ধুরা, ইউসুফ কিন্তু লালন পালন হতেছে, দৌড় মেরেছে। যখনই দরজার কাছে যাচ্ছে, প্রত্যেকটা দরজার তালা কে যেন টাস টাস করে ভেঙ্গে দিতেছে। প্রথম দরজায় যাই, তালা ভাঙ্গা সারা। ও দরজার থেকে দৌড়াইয়া দ্বিতীয় দরজায় যখন যাইয়া 7ম তালা যখন খুলে গেছে, জুলাইখা কয়, সেরে গেল তো। পিছনের দিক দিয়ে যাইয়াই জামা টেনে ধরছি, ইউসুফ। হযরত ইউসুফ গায়ের শরীরের সমস্ত শক্তি দিয়ে এমন একটা টান দিছে, ওই টানে ইউসুফের জামার পিছন দিক দিয়ে ছিড়িয়া গেছে। আমার ভাইরা, আমি নিয়ে আসতেছি, বিবাহটা একটু খাওয়াইয়া দিব, বিবাহটা পড়াইয়া দিব। এবার জামা ছিঁড়ে গেছে, এখানে মহা মুশকিলের কথা। এবার সঙ্গে সঙ্গে এদিক দিয়া খাদ্যমন্ত্রী দরবার থেকে উপস্থিত। এবার ইউসুফও সামনে, জুলাইখাও সামনে। এবার জুলাইখার চুল উস্কো খুস্কো এদিকে ছড়ায় গেছে। এবার জুলাইখার চুল উস্কো খুস্কো, ইউসুফ কি দেখে আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। এইবার হঠাৎ বুদ্ধি তো মহিলা জুলাইখা কয়, আপনি এমন ছেলে আনতে নিষেধ করেছিলাম, তোমার মনে নাই? তাই পালছি, কাল সাপ পাইলিয়া এখন আজকে আমাকে আক্রমণ করতে গেছে, আমার ইজ্জত মারতে চাইছে, তো শেষ পর্যন্ত আমি মারতে দিই নাই, এখন এই যে সামনে পাচ্ছে। খাদ্যমন্ত্রী চিন্তা করে, হোয়াট ইজ দিস কারবার? আমার ইউসুফরি এই রকমের কোনোদিন তো আমি দেখি নাই, কিন্তু সামনে যে দেখতেছি 6 মাসের একটা ছেলে, মাত্র কত? 6 মাস। ভাইয়ের বেটা হয় জুলাইখার, আপনার কি বলে আপনাদের এই দিক, আপনাদের দিক ওই দেওর আর হলো ভাসুর, আছে নাকি ভাষাটা? ওই ভাসুরের ছেলে মাত্র কয় মাস? 6 মাসের ছেলে কথা বলতে পারে? 6 মাসের ছেলে বলতেছে, চাচাজি আপনি আমার কাছে শুনবেন নাকি?
ইউসুফকে দোষারোপ করবেন না জুলাইখারে দোষারোপ করবেন এটা আমি বলবো না। আপনি একটা পরীক্ষা করেন, যদি নাকি ইউসুফের জামা পিছন দিয়ে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনের দিক দিয়ে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী। কারণ কি? তখন বোঝা যাবে যখন ইউসুফ আক্রমণ করতে গেছে জামা টানছে সামনের দিক দিয়া, আর যদি পিছনে ছেঁড়া হয় তাই বুঝবেন ইউসুফ দৌড়ায় বের হতে গেছে, সেই সময় টেনে ছেড়ছে, তখন হবে ফিসে ছেঁড়া। এই 6 মাসের বাচ্চা কেন কারো নাম বলে নাই এটা তাফসিরে আসছে। বলতে গেলে আপনাদের সেটা হলো যে ও বাচ্চা ছেলে, এদিকে যেহেতু দুইজন, উনি এই বাচ্চাটা কারো দোষ দেবে না, প্রকাশ্যে বুঝে নিতে হবে ওনার, এই হিসাবে দিয়েছে। যাই হোক, এইবার জুলাইখা মনে আছে তো? ইউসুফ এতদিন চলতে চলতে কিছুদিন পরেই উনি বিশ্বস্ত হয়ে গেছে। বাদশা রাইয়ান সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজ সিংহাসনে বসাইয়া রাজমুকুট পরাইয়া ঘোষণা দিয়েছে ইউসুফ হলো আজকের থেকে মিশরের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ইউসুফ। কিন্তু জুলাইখা এ সময় পেরায় বুড়ো, কিন্তু ইউসুফের নাম বলে না। দুইটা বর্ণনা আসছে, একটা বর্ণনা আসছে খাদ্যমন্ত্রী ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, কিন্তু মারা গেলে এবার জুলাইখা আরো স্পষ্ট পরিষ্কার হয়ে গেছে। এবার টাকা পয়সা ভিক্ষুকরি দেয়, এবার গরিবেরই দেয়, এবার রাস্তায় দেয়। কোন নিয়তে? আল্লাহ ইউসুফরি আমার মিলাই দিও। দান করতে করতে রাজকোষের সব শেষ, খালি ইউসুফরি ভার জন্য। কাকে ভার জন্য? ইউসুফ এবার প্রধানমন্ত্রী হইছে। আজকে দেখতেছিলাম তাফসির আবু নাইমের মধ্যে, আমার ভাইরা আপনাদের জন্য একটু খাটা লাগে, এটা কি জানেন? কাল রাত্র রজনী 12টার সময় আব্দুল কাইয়ুম বলেছে, হুজুর আমার মসজিদে একটা মিটিং হয়েছে, ওই মিটিং এর ভিতরে একটু ইউসুফের বিয়া এরা দেখবে। আগে 2বার আসছেন, বিয়ে হয় নাই। এবার 12টার সময় শুয়েছি, ওয়াজ করে যাইয়ে কেবলমাত্র তখন কথা বলছি। এবার রাত্র 2টার সময় উঠছি, কারণ কি 1.5-2 বছর দেখা হয় না। ঠিক 2টার সময় উঠে এবার তাফসির বের করছি 3-4 খান। এত সহজে বলা যায় না, সহজ মনে করতে হয়। এইবার ইউসুফ 4000 চৌকার চেনেন, আর্মি বিডিআর এই সিস্টেমে ওনার সঙ্গে চলে। এখন কয় হাজার? সেই গোলাম কোথায় ছিল? কূপের মধ্যে ছিল। ভাইরা কত কত লাঞ্ছিত বঞ্চিত করে তারে গোলাম হিসাবে বিক্রি দিয়েছে, কিন্তু সম্মান দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ফেসিবাদ দেবী মনে করেছিল যে আমি এমন ভাবে বাংলাদেশটা আটিয়ে ফেলেছি, আজরাইলও মনে হয় বিশ্বাস করত না। আমার মনে হয় ওর স্পেশাল, কালকে খবরে পান নেই, কালকে আর একটা ঘর হয়েছে, আয়নাঘরের পাশে আর একটা ঘর হয়েছে, গোপন ঘর। ও এমন কিছু অস্ত্র শস্ত্র মনে হয় সাজাইয়ে রাখছে যে আজরাইল আসলে তারেও গুলি করবে। তাই যদি না হবে, সত্য কথাটা বলেন, প্রেসিডেন্ট এরশাদ আল্লাহ পাক জান্নাত নসিব করুক, 10 বছর পর্যন্ত জোরসোর করে থাকতে চাইছে কি চায় নাই? তারপরে নামছে। আমি মন্দ বলতেছি না, তারপরে উনি দেশ ছেড়ে যায় নাই। তাহলে উনি 10 বছর পরে নামলো, এরপরে আরো তো আগে আগে আসছে, আমি যতটুকু মনে আছে। এখন ও চিন্তা করা উচিত ছিল যে তাহলে ইরশাদ যখন নামছে আমারও তো নামা লাগবে, অন্তত যদি নাও নামি তা আজরাইলের হাতে ধরা পড়বো, এ চিন্তা আর ছিল না। এইবার কয় বছর মনে আছে তো? ইউসুফ এবার বাদশা হয়ে গেছে, যদিও তাকে কূপে দিছে, তাকে গোলাম বানাইছে, কিন্তু সম্মান দিয়েছে কে? কে? আপনাকে আমাকে জান্নাতের সম্মান দেবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতবাসী করুক, বলেন আমিন।
ইউসুফ এবার সৈন্য সামন্ত নিয়ে যখন চড়াইয়া যায়, জুলাইখা রাস্তার মোড়ে যাই একটু বসিয়ে থাকে, শুধু ইউসুফের চেহারাটা দেখবে। হঠাৎ কইরা একদিন ঘোড়ার পিঠে ইউসুফ সামনে যাইয়া এক ভিক্ষুকিনী মহিলা বলতেছে, জনাব আপনি এই দেশের বাদশাহ, আপনি আমাকে একটু ভিক্ষা দেন, আপনি ভিক্ষা দেন। কিন্তু আসলে ওখানে লেখছে ইউসুফের ভিক্ষা নেওয়াটা আসল না, ইউসুফের ভিক্ষা নেওয়াটা আসল না, আসল হলো ইউসুফের মুখটা একটু দেখিয়া জুলাইখার কলিজাটা একটু বড় বানাইবে। এবার ইউসুফ যখন ফিরিয়ে বলতেছে, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি দেব বলেন, কি দিব? কয় কিছু আমি চাই না, শুধু আপনি আমার দিকে একটু তাকিয়ে থাকেন। ইউসুফ এবার মনে মনে কয়, ব্যাপারটা কি, আমাকে তাকিয়ে থাকতে কেন বলে? এবার তাকাইয়া এবার জুলাইখা বলে, আপনার কি, আমাকে কি আপনি চিনেন না? কয় আরে তুমি কি নেবা, কত সম্পদের দরকার, আমার চেম্বারে যাইও। কয় চেম্বারে যাব, আমাকে তুমি চেনো না, তোমাকে লালন পালন কে করেছে, তোমাকে দুধ কে খাওয়াইছে, তোমাকে সাবান দিয়ে কে গোসল দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। ইউসুফ বলতেছে, আপনি কি আমার মাননীয় সেই জুলাইখা? তো জুলাইখা বলে, ইউসুফ আজকে আমার কলিজাটা ঠান্ডা করে দিলে, তোমার এই ডাকটার জন্য এখানে আমি 12 বছরের মতো শুধু প্রতিদিন আসি আর সন্ধ্যার সময় যাই। ইউসুফের চোখে পানি রাখতে পারে না, এবার বলে, দাসীরা তাড়াতাড়ি এই মহিলাকে বাসায় নিয়া সুন্দর করে গোসল দাও, গোসল সাবান দিয়ে দিয়া সুন্দর করে খাওয়াইয়া এবার কি চাই আমাকে ডাক দিও। এবার গোসল টোসল সব শেষ, এবার যে বলে, আপনি কি চান? কয় আমি কিছুই চাই না ইউসুফ তোমার কাছে, আমি তোমার কাছে একটা দোয়া চাই। কি চাই? দোয়া। কি দোয়া? দোয়াটা হলো, আমি তোমার জন্যই শেষ। আমি জানি তুমি এমন একজন মালিকের পুজো করো, ওই মালিক সত্য মালিক। মালিকের কাছে একটু তুমি শুধু বলো আমার সাবেক জীবনটা ফিরিয়ে দিতে, আর কিছু চাই না। আমি যেমন ছিলাম তেমন সুন্দরী, যেমন বয়স সেই বয়সী, কয়েকটা হলেই তো তুমি খুশি। হ্যাঁ, আর কিছুর দরকার নাই। হযরত ইউসুফ এবার সিজদায় যে বলতেছে, ও আল্লাহ, ও আমার মালিক, আমি এই জন্য দোয়া করতেছি যে আমাকে সে লালন পালন করছে, আমার ভাইরা গোলাম বানিয়েছে, তারা বেত দিয়ে পিটাইতে পিটাইতে আমার পিঠের চামড়া তুলিয়া ফেলছে, তোমার এই বান্দি আমাকে লালন পালন করছে, এই জন্য দোয়া করতেছি। সেজদায় মাথা রইয়া গেছে, মাত্র কয়েক মিনিটের ভিতরে জুলাইখা ডাক দিয়েছে, চুপ, আর দোয়া লাগবে না, তুমি যা যা বলার সাথে সাথে, বয়স এখন আমার 18। কত? একটু আমার দিকে তাকাও, আমার সেই সাবেক চেহারা, পৃথিবীর সেই সুন্দরী আমি। হযরত ইউসুফ এক নজর দেখিয়ে ওদিকে তাকায় না, মহিলাদের দিকে তো তাকানো যাবে না। এবার বলে, ইউসুফ রে, আমার দিকে একবার একটু তাকিয়ে যাও। এবার নিচের দিকে মুখ ফিরাইয়া বলে, আপনি বলেন, কি বলবেন মাননীয়া? এই কথোপকথনের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিমুস সালাম ওয়াসসালাম এবার ইউসুফকে সালাম দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ইউসুফ আর একটা কদমও সামনে বাড়াইবা না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, কি কেস? কই কেস তুমি বোঝো না, দোয়া দেই তুমি করছো, তুমি দোয়া করছো এর যৌবনা প্রাপ্তা বানাইয়া, সেই রকমের চেহারা বানাইয়া, এখন তুমি তারে রেখে যাবা, তার মানে তোমার দোয়া করতে কিছু কেটে। ইউসুফ আশ্চর্য, কয় ভাই জিবরাইল কি বলেন? কয় কোনো কিছু বলা ক নাই, তুমি রেডি হও, দুইজন রে অলরেডি এত টাকা মহারানা ধার্য করি আমি জিবরাইল সাক্ষী থাকিয়া এবার বাদশাহ তাইমুসের কন্যা জুলাইখা আর এদিক নবী একুবির ছেলে ইউসুফে দুইজনের বিয়ে হবে।
সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ বলেন ভাই জিবরাইল, কয় জিবরাইল দিল বলা লাগবে না, এটা মালিকের হুকুম। কার হুকুম? কয় তবে তোমাকে একটা সময় দিতে পারি ইউসুফ, তুমি চলে যাও, তোমার ইচ্ছা মতো তুমি করে নিতে পারো। এইবার এই খবরটা আরেক বর্ণনায় দিয়েছে, এই দোয়া করিয়া ইউসুফ তারপরেও চলে গেছে যে মহিলাদের দিকে তাকানো যায় না। এই খবর বাদশাহ রাইয়ানের কানে গেছে। বাদশাহ রাইয়ান তো রাষ্ট্রপতি হইয়া বসে রয়েছে, বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তো ইউসুফরে বানাইছে, মনে আছে না? বাদশাহ রাইয়ান এসে প্রস্তাব দিয়েছে, দেখেন আল্লাহর রহমত কি। ইউসুফ, ইউসুফ, এই মহিলা বলে জীবনে তার ইতিহাস সব শুনছি, সে তো একেবারে রূপে গুণে তরুণী সুরুষী যুবতী, তুমি রাজি হয়ে যাও ইউসুফ। বাদশাহ আমাকে বাদশাহী দিল। আবার সে বলতেছে, এইবার দুই পক্ষের থেকে লোকজন এসে একেবারে আড়ম্বর পরিবেশে এবার জুলাইখা আর ইউসুফের বিবাহের পরে এইবার ইউসুফ ফুলসজ্জার রাত্রে যে বলে, জুলাইখা এইবার তুমি বলো যে আমাদের এই বিয়ে আনন্দময় হয়েছে না তুমি ওই রাস্তায় বসে আমার নিতে চাইছিলে? ওতে তো মানুষই বলতো যে তুমি বের হয়ে গেছো আর আমি বের হয়ে নিছি। এবার জি জি জি, আমারই অন্যায়। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে বাদশার সাথে থাইকা আমাদের বিবাহ হয়েছে। কিন্তু দুইজনে যখন ঘরের ভিতরে গেছে, আজকেই দেখতেছিলাম হঠাৎ করিয়া জুলাইখার অন্তরে আমার মাওলার একটা মহব্বত আইছে। এইবার জুলাইখা কয়, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তুমি এত বড় আল্লাহ, তুমি আমাকে 18 বছরের বানাইয়া তুমি আমাকে একজন নবীর ঘরে দিতে পেরেছো, তোমাকে ছাড়া আর আমি কাউকে চাই না। এইবার যায় নামাজ বিছাইয়া ওযু করি একটা রুম বানাইয়া নিছে। ওই জুলাইখা আর ইউসুফের দিকে তাকায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফের ভিতরে এমন একটা ইশক তৈরি করে দিয়েছে, এখন জুলাইখাকে ছাড়া সে 1 মিনিটও থাকতে পারে না। এইবার আর এইদিকে কি জুলাইখার নামাজি শেষ হয় না, জিকির শেষ হয় না, তারপরে দুরূদ শেষ হয় না, ইশরাক শেষ হয় না, দিন যায় রাত যায়, ইউসুফরি একবারও ডাকে না। ইউসুফরে একবারও। ইউসুফ এবার যে বলতেছে, জুলাইখা আচ্ছা আমার কি পাপ হলো নাকি? দোয়া করলাম, তোমাকে আনলাম, তুমি একটু সঙ্গ দেবা না? কয় ওই সমস্ত সময় আমার নাই। কয় কারণ? কয় কারণ হলো যেই মালিকের পরিচয় আমি পেয়েছি, যে আমাকে ওই মালিক তোমার ঘরে দিতে পারে তরুণী সুলসী যুবতী বানাইয়া, ওই মালিকরে ছাড়া আর কাউকে আমি ভালোবাসতে চাই না। একান্ত যদি তুমি কিছু ভালোবাসা নিতে চাও রে ইউসুফ, কমপক্ষে 40 দিন আমার মাওলার সাথে প্রেম করার পরে তোমার সাথে কথা হবে। এবার তাফসিরে হুসাইনির ভিতরে লেখছে যে এর কারণটা কি। কারণ একটা দিছে, যেহেতু জুলাইখা 18 বছর পর্যন্ত, কোন বর্ণনায় 12 বছর, কোন বর্ণনায় 40 বছর ইউসুফের পিছে ঘুরছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বৌরি কোনোদিন খোটা দিতে না পারে, এই জন্য ইউসুফরি পাগল বানাইয়া জুলাইখারে আরেক বানাইয়া এইবার দিছে। এইবার যাতে কাকুতি মিনতি করে কয়, না তুমি তো ভালো, তুমি খুব ভালো, তুমি যদি আমার কাছে না আসো তো আমার মোটে বাঁচার কোনো লাইন নাই। এই কাজটা করাবার জন্য সেও তাকে যাতে খোঁটা দিতে না পারে, সেও না পারে, তাহলে এর দ্বারা বোঝা গেল যারা স্ত্রীকে যাতনা নির্যাতন করেন এরা ফেসিবাদ, আর যে স্ত্রীরা স্বামীকে নির্যাতন করে এরাও ফেসিবাদ। দুই স্বামী আর স্ত্রীর ভিতরে মধুর মিলন থাকবে। আরে বুড়ো হয়েছেন তাতে কি বলতে পারেন হুজুর, দাড়ি তো আপনারও ভাগছে, বলছেন না এখনই কইয়ে মনে চায় নাকি?
আরে মনে কি শব্দ সাথী হবে নাকি? আল্লাহ কইছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দাড়ি পেকে গেছে, বুড়িরও চামড়া গুছাইয়ে গেছে, যাইয়ে অমনি সিংহে লাগাইছেন মুখে, মনে চাইতেছে না। আল্লাহ জানতেছে যে আপনি সিংহে লাগাইছেন, বোঝেন চুমু দেয়া, বোঝেন। একটা চুমু যদি বৌরি দেওয়া হয়, বুড়ো আবার বলতে পারেন যেহেতু ইউসুফ জুলাইখার বিয়ে শুনতে চাইছেন, এজন্য হাদিস দিয়ে একটা তো বলতে হবে, এবার বললেই কাজ হবে না। হুজুরের মুখে লজ্জা শরম নেই। লজ্জা কি? আপনার বউ বুড়ি হলেও কি বুড়ি হয়ে যায় না উনি বউ থাকে সারা জীবন? বলেন। তাহলে বউ তো চুমো দেওয়ার জন্য আল্লাহর নবী দিয়েছে। আল্লাহর নবী বলেছেন যে আমি 3 জিনিস বেশি ভালোবাসতাম, তার ভিতরে একটা হলো বউ, মানে নিজের বউ। দোস্ত আবার জানো ভাইবে না যে বন্ধুর বউ, এটা না, নিজের বউরে ভালোবাসা নবীজির সুন্নত। ফুলকে ভালোবাসা সুন্নত, ঘেরানকে ভালোবাসা সুন্নত। নামাজকে নবী বেশি ভালোবাসতেন, ফুলকে, স্ত্রীকে, আর হলো কিসে, ঘেরানকে। 4টি বস্তু বেশি ভালোবাসতেন। তাহলে আমার নবীর সুন্নত হলো স্ত্রীকে ভালোবাসা। এখন বুড়ি হইয়া কি হয়েছে, দাঁত পড়িয়ে জায়গাতে ঢুকে গেছে, সে কি বউ কাটি গেছে নাকি? এখন তো আরো সিংহে লাগাতে সুবিধা হয়েছে যে জিব্বে বুড়ির ওই নিচে জায়গা চলে যাবে, আর বুড়িও বলবে যে না, বুড়ো আমারে খুব ভালোবাসে। শুধু তাই না, আমার নবী বলেন একটা চুমো দেবেন বুড়ির। কয়টা? 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 মাত্র একটা চুমো। নবী বলেন 70টা নাকি আমলনামায় লিখে দেবে আল্লাহ, আর 70টা গুনাহ মাফ করে দেবে আল্লাহ। তাহলে এর থেকে আপনি আর এ সিংহে লাগাবেন না, লাগাবেন কই বদ্দিকি সিংহে। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল। এইবারে ইউসুফ খবর পাঠাইলেন পিতাকে আসার জন্য। হযরতে ইয়াকুব পুরো ছেলে মেয়ে ফ্যামিলি নইয়া ইউসুফের কাছে আসিয়া এবার বসবাস করিয়া এবার ওখানে থাকতে লাগলেন। এর নাম হলো আল্লাহর রহমত। এই রহমতের কথা শোনার জন্য মাদ্রাসার ছেলেরা দেখছি বেরোয় গেছে, আমার পাখিরা ফেরেশতাদের মতো সাদা সাদা পাগড়ি, সাদা সাদা জামা। এদের থাকার জন্য ঘরে টিন লাগবে। কি লাগবে? এই টিন দিয়ে যদি ঘর ঠিক না রাখেন, হুজুরানদেরকে বেতন দিয়ে যদি হুজুর ঠিক না রাখেন, এ কোরআন শুনবেন কোথার থেকে? কোরআনের এক একটা অক্ষরে 10টা নিয়ে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আজকে মোট মিলে এই মাহফিলে কত নাকি একখানা হাদিস শেষে বলে যায়। এই মাহফিলে যে আসছেন, এই মাদ্রাসা না হলে এখানে তো মাহফিল হতো না। হতো? তাহলে আবু দাউদ শরীফ এত বড় হাদিস হয়েছে, হাদিস নয় কান দিয়ে আনছিলাম আমার ভাই, আর একদিন আনবো 221 নম্বর পৃষ্ঠার ভিতরে। আমার নবী বলেন, কি বলেন? মান ফাসালা ফি সাবিলিল্লাহি ফামাতা আও কতালা ফাইন্নাহু শাহিদুন ওয়া ইন্না লাহুল জান্নাহ। আমার নবী বলেন, যেই ব্যক্তি মাহফিলে রওনা করে দিয়েছে, কোরআনের মাহফিলে রওনা করে দিয়েছে, এই ব্যক্তি বাড়ি যাওয়ার আগে ইন্তেকাল হয়ে গেছে। হতে পারে কি পারে না? অথবা কেউ মারিয়ে ফেলাইছে। এরপরে তো আর ফেসিবাদ সহ্য করবো না আমরা, করব? একবার তো আমরা বুঝি নেই, কয় না যে বুড়ি গাছতলা কয়বার যায়। ও একবার করছে কি, এই সমস্ত সংবিধান করিয়া শয়তান গুলোরে নিয়া এইভাবে আমাদেরকে আটকাইছে। এরপরে কোন রকমের সহ্য করা হবে না। এই জেহাদি অনুপ্রেরণা অন্তরের ভিতরে রাখেন, আর জেহাদের আশা রেখে যদি মারা যান তাহলে ব্যক্তি শহীদ। এইবার নবী বলেন, তুমি মাদ্রাসার মাহফিলের দিকে রওনা করে দিয়েছো। কে বলেন? মান ফাসলা, যে ব্যক্তি রওনা করে ফি সাবিলিল্লাহ মাহফিলের দিকে, ফামাতা মারা গেছে, আও কতালা কেউ মেরে ফেলছে। এবার নবী বলে ফাইন্নাহু শাহিদুন, এই ব্যক্তি শহীদ, ওয়া ইন্না লাহুল জান্নাহ। আর আপনি সহজে বলি, বাড়ির থেকে রওনা করছেন, এখান থেকে বাড়ি যাওয়ার আগে আপনি ইন্তেকাল করছেন, বিনা হিসাবে শহীদ অবস্থায় আপনি আর আমি জান্নাতি।